আসলে ভুল করে পড়ে গেছিল। আমি তুলে দিচ্ছি সব। এইটাই ভালো সুযোগ হর্ষকে প্রপার্টি পেপারগুলো দেখানোর। হর্ষ, আমি চা নিয়ে এসেছি আপনার জন্য। এই পেপারসের ব্যাপারে বাবার সঙ্গে ডিসকাস করতে হবে। আচ্ছা। চাটা খেয়ে নিন না হর্ষ। হর্ষ, বাবা পুজোর জন্য নিচে ডাকছে তোকে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। জানো কি, আমি এই ফাইলগুলো রেখে আসছি। এটার মধ্যে পেপারটা লুকিয়ে রাখি যাতে বিষয়টা সবার সামনে চলে আসে। এটাই আমার শেষ সুযোগ। ঈশ্বর যদি চান তাহলে আমার কাজ হয়ে যাবে। কোনো ব্যাপার নয়, এখানে রাখ। হ্যাঁ। আর হ্যাঁ মা, ওই ঠাকুরমশাই দক্ষিণার খামটা আমি ঘরে রেখে এসেছি, জানি আয়। আচ্ছা। থেকে পেপারটা কোথায় চলে গেল? আমি যখন খামটা নিতে গেলাম ওইটুকু সময়ের মধ্যে কে সরিয়ে দিল পেপারগুলো? আরে এই সবুজ পাতার মধ্যে শুকনো পাতা কে রাখলো? যে জিনিসটার কোনো কাজ নেই সেটা তো ফেলে দেওয়াই উচিত, তাই না জানো কি? মনে হচ্ছে জানো কি তুই ধরা পড়ে গেছিস। এবার তুই গেলি, আর এমনি তোকে সন্দেহ করছিল, আর এই অবস্থায় এখানে থাকাটা কঠিন হয়ে যাবে তোর পক্ষে। অনেক কষ্টে পেপারটা আমি হাতে পেয়েছিলাম, ওটা যে কোনো মূল্যে আমাকে হর্ষকে দেখাতে হতো, কিন্তু এবার কি করে হর্ষকে আমি সত্যিটা বলতে পারবো? হে প্রভু, রক্ষা করো আমাকে, আমি খুব বাজে ভাবে ফেসে গেছি। বন্দনা, মা বাইরে গিয়ে দেখো তো ফুলওয়ালা এলো কিনা, একটু সবুজ ফ্রেশ পাতা নিয়ে এসো তো। আচ্ছা, বৌদির পেছন পেছন রাজেশ দাদা গেল কেন? মা কি ইশারা করলো? আর ওই পেপার, এমন নয় তো পেপারটা রাজেশ দাদাই কোথাও লুকিয়ে রেখেছে?
এখানে তো কোনো ফুলওয়ালা নেই। তাহলে বৌদি বৌদি গেল কোথায়? হে ভগবান, কিচ্ছু বুঝতে পারছি না। রাজেশ দাদা বৌদির পেছন পেছন কোথায় গেল? কোথায় যেতে পারে বৌদি? কি হতে পারে? যদি এরা আমাদের ব্যাপারে জানতে পেরে যায় তাহলে এরা আমাদের ছাড়বে না। আচ্ছা, এমন নয় তো ওরা বন্দনা বৌদিকে সন্দেহ করছে? হে ভগবান, এখন কি করব আমি? আমি তো বুঝতেই পারছি না জানকীর মাথার ভিতরে চলছেটা কি। যখনই ওকে বিশ্বাস করতে চাই তখনই কিছু না কিছু একটা হচ্ছে। আর আমি বা কেন ওকে নিয়ে এত ভাবছি? বৌদি, হে ভগবান, বৌদি তো এখানেও নেই। কোথায় চলে যেতে পারে বৌদি? কিচ্ছু বুঝতে পারছি না। দুজনের মধ্যে কিছু তো একটা কথা হলো। মা তখন দাদার সঙ্গে চোখে চোখে ইশারা করে কি এমন কথা বললো? কি কথা হতে পারে? আই হোপ দাদা বৌদির যেন আবার কোনো ক্ষতি না করে বসে। হ্যাঁ, এখন কি করব আমি? কি করছি আমি সব? বৌদির কোনো ক্ষতি হতে পারে না। আমি কার সাথে কথা বলবো এখন তাহলে? রঙ্গিলিকে একটা ফোন করি। ওকেই ফোন করা ঠিক হবে। রঙ্গিলি ফোনটা তুলছে না কেন? কি করবো এখন? আমি তোমাকে বারবার বুঝিয়েছিলাম না যে আমায় তুমি বাধা দেবে না, কিন্তু কেন? তা সত্ত্বেও বারবার তুমি এই কাজ কেন করো? আমি কি করেছি রাজেশ? আমি তো বুঝতে পারছি না কেন মারছো। আমি কিচ্ছু করিনি। রাজেশ ছাড়ো। রাজেশ, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। তুমি যদি না করো তাহলে কে করেছে বলো? আমি কিচ্ছু করিনি। প্লিজ প্লিজ। ভালো কথায় কাজ হবে না, তাই না? বৌদি, এক মিনিট। আমাকে রাজেশ দাদার মতো করে ভাবতে হবে। এখানে নেই, সব জায়গায় খুঁজে পেলাম। তাহলে কোথায় থাকতে পারে? স্টোর রুমে নেই তো? বৌদি, এখানে তো তালা লাগানো। বৌদি কি ভেতরে? হ্যাঁ, বৌদি ভেতরে থাকতেই পারে। রাজেশ দাদা এমন করতেই পারে, বৌদিকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দিয়েছে। তবে বৌদি এখানে থাকলে নিশ্চয়ই আওয়াজ দিত। হে ভগবান, প্লিজ বৌদিকে বাঁচাও, কোনো যেন গন্ডগোল না হয় বৌদির সাথে। কি করবো এখন? একটা জায়গায় বাকি আছে, আউট হাউস আর ওখানকার স্টোর রুম। ওটা চেক করতে হবে আমাকে। কে জানে, হয়তো বৌদি ওখানেই আছে। ওই পেপারগুলো তুমি ওখানে রেখেছিলে না, যাতে আমি এক্সপোজ হতে পারি? কিসের পেপার রাজেশ? কি চাইছো কি তুমি? আমার অধিকার আমি কোনোদিন যাতে না পাই। না, ভেবেছো আমি শেষ হয়ে যাব? কিন্তু এটা এতটা সহজ নয়। তুমি জানো এতে কি হবে? I will make your life hell. রাজেশ 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 ছাড়ো, লাগছে। আমি বাচ্চাদের নামে দিব্যি খেয়ে বলছি আমি কিচ্ছু করিনি। আমি জানি এত না। সাহস? তুমি বাচ্চাদের দিব্যি দিয়ে মিথ্যে বলছো? রাজেশ আমার কথা শোনো। আমি কিচ্ছু করিনি। প্লিজ প্লিজ রাজেশ, প্লিজ ছাড়ো আমাকে। খবরদার যদি বৌদির গায়ের হাত তুলেছেন আপনি। এটা আমার আর বন্দনার ব্যক্তিগত ব্যাপার। তুমি কিন্তু এর মধ্যে আসবে না, জানো কি? আর যদি আমি মাঝখানে ঢুকি তাহলে কি করবেন আপনি? হাত তুলবেন আমার গায়ে? তুলুন দেখি, তুলুন না। আমার যা করার আমি তাই করব। কি করবে তুমি? পুলিশকে ডাকবে? জানো কি আমার কথা শোনো। তুমি বৌদি! এসবের মাঝখানে পড়ো না। তুমি যাও এখান বৌদি, থেকে। এক মিনিট, তুমি যাও। এক মিনিট। বন্দনা একদমই ঠিক বলছে। তুমি এর মধ্যে এসো না, বুঝেছ? একটা কথা বলো, জানো কি তুমি কি ভুলে গেছো কি করেছিলাম তোমার সঙ্গে? একদম ভুলিনি, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন
যে আমার জন্য আপনাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, মনে আছে? মনে আছে? মনে আছে তো? আমার সঙ্গে তর্ক করবে না তুমি। বন্দনার ব্যবস্থা তো আমি পরে করব, কিন্তু তার আগে আমি তোমাকে। রাজেশ, ছাড়ুন আমার হাত। খবরদার আমার গায়ে হাত দেবেন না। গোটা বাড়ির লোক এখানে ডাকবো, হর্ষকে এখানে ডাকবো, আর ও আমাকে ঠিক বাঁচাবে। কি হলো, ভয় পেয়ে গেলেন? কারণ আপনিও জানেন যদি হর্ষ এখানে আসে তাহলে ও আপনার কি করবে। আর হ্যাঁ দাদা, একটা কথা ভুলে যাবেন না, আমি আপনাকে ভয় পাই না। তাই যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, আপনার পরিণতি আমি কি করব আপনি ভাবতেও পারছেন না। পরিণামের কথা বলে আমাকে তুমি হুমকি দিও না। পরিণামের চিন্তা তুমি করবে। আর ভুলে যাও না, এই বাড়ির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। ধাক্কা দিয়ে তোমায় কতবার এই বাড়ি থেকে বের করা হয়েছে। আমাদের মধ্যে থেকে সরে যাও তুমি। আচ্ছা, আমার কি সম্পর্ক আছে না আছে সেটা আমি বুঝে নেব, কিন্তু আপাতত আপনি আপনার কথা ভাবুন। নিজের স্ত্রীর গায়ে হাত তুলে আপনি বিরাট বড় অন্যায় করেছেন দাদা। আর একটা কথা আপনাকে বলে রাখি, একজন পুরুষ একজন মহিলাকে 10টা থাপ্পড় মারলেও সে পুরুষ হয়ে ওঠে না, কিন্তু একজন মহিলা যদি একটা থাপ্পড় একজন পুরুষকে মারে তাহলে তার সমস্ত সম্মান মাটিতে মিশে যায়। মনে রাখবেন কথাটা। এবার আপনি নিজেই এখান থেকে যাবেন নাকি গোটা পরিবারকে এখানে ডাকবো? এখন অনেক কিছু বাকি আছে। বৌদি, বৌদি সামলাও নিজেকে প্লিজ প্লিজ। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বৌদি আমি আছি তো। বৌদি জাস্ট রিল্যাক্স, কিচ্ছু হয়নি। দাদাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। আর তুমি কেন এত টর্চার সহ্য করো বৌদি? দেখে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বৌদি, আমি আছি তো, কোনো ক্ষতি হতে দেবো না আমি তোমার। চুপ করো, শান্ত হও, তুমি শান্ত হও। চলো নিজে এবার একটু শান্ত হও, ওখানে সবাই অপেক্ষা করে আছে তোমার। চলো চলো বৌদি, চলো। বাবা হর্ষ, বাড়ির বড়দের থেকে আশীর্বাদ নাও, তারপর এই জল দিয়ে স্নান করে নতুন বস্ত্র পরো। আচ্ছা ঠিক আছে। গড ব্লেস ইউ। আমি চাই যে তোমার জীবনে সবকিছু ভালো হোক। সব সময় ভালো থাকো বাবা। আমি আসছি। মা, বন্দনা বৌদি আর রাজেশ দাদা কোথায়? আছে এখানেই কোথাও, আসবে এক্ষুনি। বন্দনা বৌদি, ঠিক আছে ঠিক আছে। তার মানে রাজেশ দাদা যা যা করলো সে ব্যাপারে মা সব জানে। চলছেটা কি এসব? বন্দনা বৌদি, এ কি হয়েছে তোমার? তোমার তোমার মাথায় কি লেগেছে নাকি? এই তোমার হাতে কি হয়েছে বন্দনা বৌদি? কিছু হয়নি হর্ষ। না, বন্দনা? কি হয়েছে আমাকে ঠিক করে বলো। আরে সেটা চট করে ওষুধ নিয়ে এসো বৌদির জন্য। বন্দনা বৌদি, আরে আইস নিয়ে এসো তাড়াতাড়ি। আরে কি হয়েছে কি তোমার, বলো আমাকে। হর্ষ কিছু বন্দনা হয়নি। বৌদি, কিভাবে কিভাবে লাগলো তোমার এত? কি করে ব্যথা পেলি মা? ঠাম্মা, পা পিছলে পড়ে গেছিলাম, খেয়াল করিনি। এসো, আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছি। তুমি ডক্টরকে ডাকো। হর্ষ, আমি বৌদিকে নিয়ে যাচ্ছি। বন্দনা বৌদি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি না, তুমি আমার সঙ্গে এসো। জানকীর কি দরকার? এতে এসো। কষ্টের কি আছে হর্ষ? বৌদির জন্য কোনো কিছু করতেই আমার কোনো কষ্ট হয় না। আমি বৌদিকে বৌদির ঘরে ছেড়ে আসছি। চলো বৌদি।
রাজেশ, আমি তোমার সঙ্গে একলা কিছু কথা বলতে চাই, এসো। আমি জল এনে দিচ্ছি তোমার জন্য। বৌদি, তুমি আমাকে এখনো বলনি তুমি কিভাবে পড়লে। বলেছিলাম তো হর্ষ, পা পিছলে গেছিল, তাই জন্য পড়ে গেছিলাম। কিন্তু আমার তাই মনে হচ্ছে না। তোমার এই হাতটা দেখে আমার মনে হচ্ছে কেউ জেনে বুঝে তোমার ক্ষতি করতে চেয়েছে। সেরকম কিছু নয় হর্ষ, তুমি একটু বেশিই ভাবছো। সবাই তোমার অপেক্ষা করছে, এমনকি ঠাকুর মশাইও। তুমি যাও, আমি ঠিক আছি। আই এম অ্যাবসলিউটলি ফাইন। যাও। রাজেশ, আমি তোমাকে কতবার বুঝিয়েছি এসব কাজ এরকম খোলামেলা জায়গায় করো না, যে তোমার এই সমস্ত কাজ একদিন ধরা পড়ে যাবে। ওই জানকী আমাদের মধ্যে এসে গিয়েছিল, তা না হলে আজকে আমি ওই বন্দনাকে। কি জানকী তোমাকে বন্দনাকে মারতে দেখেছে? হে ভগবান, তুমি জানো এটা কি হতে পারে? এটার জন্য আমাদের সব সত্যি ফাঁস হয়ে যেতে পারে। রাজেশ, নিজেকে সামলাও। বৌদি, ঠিক আছো তুমি? বৌদি, আমি বুঝতে পারি না কেন তুমি রাজেশ দাদার অত্যাচার সহ্য করো, আর এত বছর ধরে। আর আজ কেন মারছিল তারা তোমাকে? জানি না আজকেও কেন মারলো, আমি জানি না। ও কিছু একটা পেপারস নিয়ে কথা বলছিল। আমি জানি না জানো কি, আমি সত্যি জানি না ও কোন পেপার নিয়ে কথা বলছে। শুধু ওটারই খোঁজ নিচ্ছিল। কিন্তু আমি সব বুঝতে পেরে গেছি। সরি বন্দনা বৌদি, তোমার আজকের এই অবস্থা আমার জন্য হয়েছে। আর এবার সবকিছু ঠিক আমিই করব। বুঝতে পেরেছি, হর্ষের বিয়ের জন্য তোর মন খারাপ। আমারও এসব কিছু ভালো লাগছে না মা। এখানে এক এক করে সব নিয়ম হয়ে চলেছে, আর বিয়েটা আটকানোর কিচ্ছু করতে পারছি না। কিন্তু ঠাম্মি, আপনি চাইলে তো সবকিছু করতে পারেন। আমি কি করতে পারি? ঠাম্মি, আপনি আমাকে সাহায্য করবেন। শেষবার আপনার বৌমার একটা ছোট্ট করে কাজ করে দিন। তুই কিছু ভাবিস না মা, শুধু বল কি করতে হবে, দেখবি আমি তোর জন্য সব কিছু করতে পারি। সত্যি? সত্যি। ঠাম্মি, প্লিজ আপনি যা হোক করে এই বিয়েটা কয়েকদিনের জন্য আটকে দিন না ঠাম্মি, প্লিজ। কি কথা বলছিস জানকী? আরে রাম আর সবিতা এ কথা মানবেই না, আর আমি কি বলবো ওদের? মা, আমি বুঝতে পারছি এটা একটা মেয়ে তার স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারে না। মা, আমারও এসব ভালো লাগছে না, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। এটা ভেবে যে হয়তো হর্ষের ভাগ্যে এটাই লেখা আছে, আমি কিচ্ছু করতে পারবো না মা। ঠাম্মি, আপনি করতে পারেন, একমাত্র আপনি এই বিয়েটাকে আটকাতে পারেন, আমি জানি ঠাম্মি। আর এই সবকিছু আমি আমার জন্য করছি না, সবকিছু তো হর্ষের জন্যই করছি। আমার অধিকারের এই যুদ্ধে আমি শুধুমাত্র আপনাকে পাশে চাই ঠাম্মি, আর কেউ নেই যে আমার পাশে দাঁড়াতে পারে। প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ ওদেরকে কনভিন্স করুন যাতে এই বিয়েটা কয়েকদিনের জন্য আটকে দেওয়া যায়। প্লিজ ঠাম্মি, আর কিচ্ছু চাই না, শুধু এইটুকুই চাই আমি আপনার কাছে।